আজ আপনাদের মাঝে হাজির হলাম আরও একটু নতুন ভিডিও নিয়ে। আজ শেখাবো 40টি এমন বাক্য যা আপনাদের সবসময় কথোপকথনের ক্ষেত্রে কাজে লাগবে। যারা দেশ এবং দেশের বাইরে আছেন বা যেতে চাচ্ছেন তাদের অতি প্রয়োজনীয় কিছু কথা, যে কথাগুলো আমরা সচরাচর প্রতিদিনই ব্যবহার করে থাকি। চলুন জেনে নেওয়া যাক এরকম 40টি বাক্য যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজ প্রথমে যে বাক্যটি বলবো, আমি বাংলাদেশে ফোন করব। যারা বাংলাদেশ থেকে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়েছেন তাদের অবশ্যই দেশে ফোন করতে হয়। সেক্ষেত্রে এই শব্দটি অতি প্রয়োজনীয় একটি শব্দ বা বাক্য। এটি আমরা আরবিতে কিভাবে বলবো? মামা আনা আতিনি সোয়াই ফোন বাংলাদেশ। আমি বাংলাদেশে ফোন করব। মামা আনা আতিনি সোয়াই ফোন বাংলাদেশ। এইদিকে আসুন। তাল হেনা। এইদিকে আসুন। তাল হেনা। আপনার নাম কি? আপনার নাম কি? মাইসমুক বা ইসমুক। মাইসমুক বা ইসমুক। আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। যদি তার নাম আব্দুল্লাহ হয়ে থাকে বা যে কোনো নাম হতে পারে সেক্ষেত্রে সে উত্তর দিবে ইসমি আব্দুল্লাহ। অর্থাৎ যদি নাম তার আব্দুল্লাহ হয় তাহলে ইসমি আব্দুল্লাহ। যদি রফিক হয় তাহলে বলবে সে ইসমি রফিক। এভাবে। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? কাইফা হালুকা। আপনি কেমন আছেন? কাইফা হালুকা। আমি ভালো আছি। আমি ভালো আছি। তাইয়ুব। আমি ভালো আছি। আরবিতে বলবো তাইয়ুব। আমার শরীর ভালো না। যদি শরীর ভালো না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা উত্তর দিব লাস্তু বেখাইর। লাস্তু বেখাইর। আপনি কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? মিন আইনা জিইতা। মিন আইনা জিইতা। আপনি কোথা থেকে এসেছেন? মিন আইনা জিইতা। আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি বাংলাদেশ থেকে এসেছি। জিউতু মিন বাংলাদেশ। যদি সে বাংলাদেশ থেকে এসে থাকে তাহলে সে বলবে জিউতি মিন বাংলাদেশ। যদি সে ইন্ডিয়া থেকে এসে থাকে তাহলে সে বলবে জিউতি মিন ইন্ডিয়া। এভাবে শুধু দেশের নামটা পরিবর্তন হবে। কী জন্য এসেছেন? আমরা অবশ্যই দেশের বাইরে যখন যাই কোনো না কোনো কাজের উদ্দেশ্যে যাই, সেক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো কী জন্য এসেছেন? লিমা জিউতা। লিমা জিউতা। কী জন্য এসেছেন? লিমা জিউতা। বাড়ির কাজে এসেছে। যদি সে বাড়ির কাজে, সাধারণত আমরা বলে থাকি বিভিন্ন ধরনের কাজের কথা বলে থাকি, সেক্ষেত্রে একটি কাজের নাম বাড়ির কাজে এসেছি। আরবিতে জিউতু লিল আমা আল বাইতি। জিউতু লিল আমা আল বাইতি। আরবিতে বলবো জিউতু লিল আমা আল বাইতি। যদি কোনো কোম্পানির উদ্দেশ্যে অবশ্যই কোনো না কোনো কোম্পানির আন্ডারে কাজের জন্য যে থাকা হয়, সেক্ষেত্রে এই প্রশ্নটা অবশ্যই করা হয় যে কোন কোম্পানিতে কাজের জন্য এসেছেন। সেক্ষেত্রে আমরা আরবিতে বলবো ফি আইতি শারিকাতি জিয়াতা লিল আমাল। ফি আইতি শারিকাতি জিয়াতা লিল আমাল। কোম্পানির নাম কি? কোম্পানির নাম কি? ইসমুস সারিকা। কোম্পানির নাম কি? ইসমুস সারিকা। কোম্পানির ঠিকানা কি? কোম্পানির ঠিকানা কি? অর্থাৎ কোম্পানিটি কোথায় অবস্থিত? মাহুয়া উন ওয়ানুস শারিকা। মাহুয়া উন ওয়ানুস শারিকা।
কোম্পানির ঠিকানা অনুয়ানুসারিকা, কোম্পানির ঠিকানা অনুয়ানুসারিকা, অর্থাৎ আরবিতে কোম্পানির ঠিকানাটি উত্তরে যখন বলা হবে তখন বলতে হবে এভাবে অনুয়ানুসারিকা, কোম্পানির ঠিকানা অমুক জায়গায়। কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এসেছেন? অবশ্যই বিদেশে যেতে গেলে কোনো না কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হয় এবং এটিও একটি প্রশ্ন করা হয়। তো সেক্ষেত্রে আমরা আরবিতে এটাই বলবো বিওয়াসি তাতি আইয়াতি ওয়া কালাতিল ইস্তিকদাম জিউতা, বিওয়াসি তাতি আইয়াতি ওয়া কালাতিল ইস্তিকদাম জিউতা। পাসপোর্ট ও টিকিট দেখান। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন আপনি যাবেন তখন অবশ্যই এয়ারপোর্ট থেকে আপনার পাসপোর্ট এবং টিকিট দেখতে চাওয়া হবে। সেক্ষেত্রে এটি আরবিতে বলা হয় হাতিল জাওয়াজ ওয়া তাসকিয়া, পাসপোর্ট ও টিকিট দেখান। হাতিল জাওয়াজ ওয়া তাসকিয়া। রিক্রুটিং এজেন্সির নাম, রিক্রুটিং এজেন্সির নাম জিজ্ঞাসা করবে, সেক্ষেত্রে এটিও আরবিতে প্রশ্ন করবে এভাবে ইসমু ওয়াসিতিল ইস্তাকদাম, ইসমু ওয়াসিতিল ইস্তেকদাম। অনুগ্রহপূর্বক একটু তাড়াতাড়ি, অনুগ্রহপূর্বক একটু তাড়াতাড়ি, এটি আরবিতে বলবো তাহাজ্জাল বসামাহাতিকুম, তাহাজ্জাল বসামাহাতিকুম। আমি সৌদি রিয়াল চাই। সৌদি আরবে যারা যাবেন তারা অবশ্যই সৌদি রিয়ালের কথা বলবেন। বাংলাদেশে যেমন টাকা, সৌদিতে রিয়াল, অর্থাৎ অর্থটাকে মানিটাকে রিয়াল নামে বলা হয়। তো আমি সৌদি রিয়াল চাই, এটি আরবিতে আগি রিয়ালাস সাউদি, আগি রিয়ালাস সাউদি, আরবিতে বলা হয় আগি রিয়ালাস সাউদি। বের হওয়ার রাস্তা কোন দিকে? বের হওয়ার রাস্তা কোন দিকে? এটি যদি কোথাও হসপিটাল হতে পারে, শপিং মল হতে পারে, এয়ারপোর্ট হতে পারে, অবশ্যই সেখান থেকে বের হওয়ার যে রাস্তাটা, এটা প্রশ্ন করা লাগে বা জিজ্ঞাসা করতে হয়। সেক্ষেত্রে আমরা এটা আরবিতে বলবো আইনাল মাখরাজ, আইনাল মাখরাজ। বের হওয়ার রাস্তাটি কোথায়? আরবিতে এটা বলবো আইনাল মাখরাজ। বা বের হওয়ার রাস্তা কোন দিকে? হাজাহুয়াল, হাজাহুয়াল মাকরাজ, হাজাহুয়াল মাকরাজ। মালপত্র গ্রহণের স্থান কোথায়? মালপত্র গ্রহণের স্থান কোথায়? আইনা মৌদু ইস্তেলামিল হাকিবা ওয়াল আফাসা, আইনা মৌদু ইস্তেলামিল হাকিবা ওয়াল আফাসা, আইনা মৌদু ইস্তেলামিল হাকিবা ওয়াল আফাসা। ট্যাক্সি স্ট্যান্ড কোথায়? অবশ্যই এয়ারপোর্ট থেকে বা কোথাও যেতে গেলে ট্যাক্সি স্ট্যান্ড থেকে উঠতে হয়। সেক্ষেত্রে আমরা এটা আরবিতে বলবো আইনা মাহকাফুত ট্যাক্সি, আইনা মাওকাফুত ট্যাক্সি। ট্যাক্সি স্ট্যান্ড কোথায়? হে ট্যাক্সি চালক, রিয়াদ যাবে কি? ট্যাক্সি চালককে যখন আমরা প্রশ্ন করব বাংলাতে হে ট্যাক্সি চালক, রিয়াদ যাবে কি? আরবিতে এটা বলবো ইয়া সাহিকাত ট্যাক্সি হাল তাজহাবু ইলা রিয়াদ, ইয়া সাহিকাত ট্যাক্সি হাল তাজহাবু ইলা রিয়াদ। রিয়াদ যাওয়ার ভাড়া কত? এটা আরবিতে বলবো কাম উজরা লির রিয়াদ, রিয়াদ যাওয়ার ভাড়া কত? কাম উজরা লির রিয়াদ, ভাড়া 10 রিয়াল। যদি ভাড়া 10 রিয়াল বা 20 রিয়াল, যে কোনো রিয়াল হতে পারে, সেক্ষেত্রে একটি উদাহরণস্বরূপ ভাড়া 10 রিয়াল, সেক্ষেত্রে আমরা বলবো আশরা রিয়াল, আশরা রিয়াল। আশরা অর্থ 10, রিয়াল আশরা রিয়াল। খাবার হোটেল কোথায়? খাবারের জন্য অবশ্যই আমাদের হোটেলের খোঁজ করতে হবে। সেক্ষেত্রে আমরা আরবিতে বাক্যটি বলবো এইভাবে আইনাল মাতাম, আইনাল মাতাম, আইনাল মাতাম। খাবার হোটেল কোথায়? আপনি কি খেতে পছন্দ করেন? খাবার হোটেলে গেলে অবশ্যই সেখান থেকে আপনাকে প্রশ্নটি করবে আপনি কি খেতে পছন্দ করেন। সেটি আরবিতে মাজা তুহিব্বু আন তাকুলা, মাজা তুহিব্বু আন তাকুলা।
উত্তরের ক্ষেত্রে আমরা বলতে পারি আমি ভাত মাছ খেতে পছন্দ করি। যেহেতু আমরা বাঙালি, সেক্ষেত্রে আমাদের একটি প্রিয় খাবারের নাম আমরা অবশ্যই বলবো। আমি ভাত মাছ খেতে পছন্দ করি। আরবিতে এটি বলবো আনা উহিব্বুর রুজ্জা ওয়াসামাক। আরবিতে এটা বলবো আনা উহিব্বুর রুজ্জা ওয়াসামাক। আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ আনতে এই শব্দটি, এই বাক্যটি আমরা বলে থাকি। এটি আরবিতে আমরা বলবো শুকরান জাইলান। শুকরান জাইলান। আবার আসবেন। আবার আসবেন। আরবিতে আমরা বলবো জিয়ারাতিকুম মাররা সানিয়া। জিয়ারাতিকুম মাররা সানিয়া। জিয়ারাতিকুম মাররা সানিয়া। আমাকে সাহায্য করুন। বিপদে যদি কখনো অবশ্যই সাহায্য লাগতে পারে, সেক্ষেত্রে এই বাক্যটি আমরা বলবো আরবিতে সাইদনি। আমাকে সাহায্য করুন। আরবিতে বলবো সাইদনি। আমি বিপদে আছি। আমি বিপদে আছি। আনাফি মুশকিলা। আমি বিপদে আছি। আরবিতে বলবো আনাফি মুশকিলা। আমি কষ্টে আছি। এটি আরবিতে বলবো আনা তাবান। আমি কষ্টে আছি। আনা তাবান। আমাকে বেতন দিন। বেতনের সময় অবশ্যই আমরা বেতন চাবো, সেক্ষেত্রে এটি আরবিতে বলবো আতিনি ফুলুস। আমাকে বেতন দিন। আরবিতে বলবো আতিনি ফুলুস। আমি রুটি খেতে চাই। আমি রুটি খেতে চাই। আনা মাবাদ্দিক রোজ। আনা মাবাদ্দিক রোজ। এটার নাম কি? কোনো কিছুর নাম জিজ্ঞাসা করার ক্ষেত্রে এটি আমরা আরবিতে বলবো সুইসমি খাদা। এটার নাম কি? সুইসমি খাদা। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর সমস্ত আপডেট পেতে হলে নোটিফিকেশনটি অন করে রাখুন, কারণ আরবি ও সৌদি ভাষা বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও আমরা সবসময় নিয়ে আসি। তাই দ্রুত আরবি বা সৌদি ভাষা শিখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।